পেজ ক্রিয়েট করতে পারি, তারপরে হচ্ছে গ্রুপ ক্রিয়েট করতে পারি, তারপরে আমি কি মেসেঞ্জারে মেসেজ চালাতে পারি, তাই না? এটা করতে পারি কিনা একটা অ্যাকাউন্টের মাধ্যমে। আরো কি করতে পারি আমি? বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট তৈরি করতে পারি, পারি কিনা? তারপরে আমি আর কি করতে পারি? অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারি, অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারি না? পারি কিনা? তাহলে আমি একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমি পেজ করতে পারি, গ্রুপ করতে পারি, মেসেঞ্জার করতে পারি, বিজনেস পোর্টফোলিও করতে পারি, অ্যাড অ্যাকাউন্ট করতে পারি, তাই না? আচ্ছা, তাহলে এই বিজনেস পোর্টফোলিওটাকে মেইনটেইন করার জন্য তার মানে ব্যাপারটা এরকম দাঁড়ালো না যে একটা অ্যাকাউন্টের আন্ডারে পেজ থাকতে পারে, একটা অ্যাকাউন্টের আন্ডারে গ্রুপ থাকতে পারে, একটা অ্যাকাউন্টের আন্ডারে মেসেঞ্জার থাকতে পারে, একটা অ্যাকাউন্টের আন্ডারে বিজনেস পোর্টফোলিও থাকতে পারে, একটা অ্যাকাউন্টের আন্ডারে অ্যাড অ্যাকাউন্ট। এখন বিজনেস ম্যানেজারের মাধ্যমে যদি আমি ম্যানেজমেন্ট করব, ফেসবুক বিজনেস ম্যানেজারের মাধ্যমে যদি আমি কি করতে চাই, ম্যানেজমেন্ট করতে চাই, তাহলে ফেসবুক এর এই ফ্লো চার্টটাকে কিভাবে সাজাচ্ছে? কিভাবে সাজাচ্ছে? আপনার একটা এফবি অ্যাকাউন্ট আছে, এফবি অ্যাকাউন্ট আছে, আপনি এই এফবি অ্যাকাউন্টের আন্ডারে বিজনেস পোর্টফোলিও খুলে নেবেন। আপনি কি করে ফেলবেন? বিজনেস পোর্টফোলিও খুলে ফেলবেন। এখন এই বিজনেস পোর্টফোলিওর মাধ্যমে বিজনেস পোর্টফোলিওতে গিয়ে আমরা বেশ কয়েকটা জিনিস দেখতে পাই। দুইটা ক্যাটাগরিকে আমরা একটু ভালো করে বুঝার চেষ্টা করি। একটা হচ্ছে ইউজার আর আরেকটা হচ্ছে অ্যাসেট। কি স্যার? অ্যাসেট। তাহলে যারা ইউজার তারা কি করবে? এই অ্যাসেটগুলোকে ম্যানেজমেন্ট করবে। যারা ইউজার তারা কি করবে? এই অ্যাসেটগুলোকে ম্যানেজমেন্ট করবে। তাহলে ইউজারের ক্ষেত্রে আবার কি আছে? আমরা পিপল বলতে পারি, তারপরে হচ্ছে পার্টনার বলতে পারি, তারপরে হচ্ছে সিস্টেম ইউজার বলতে পারি। সিস্টেম ইউজার। আচ্ছা, এখন অ্যাসেট বলতে আমরা কি বুঝতেছি এখানে? পেজ, অ্যাড অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, তারপরে আমরা এখান থেকে বলতে পারি ক্যাটালগ, তারপরে পিক্সেল, এগুলো সব কি আমার অ্যাসেট। তারপরে এখানে অ্যাপ আছে। এখন আমার এই অ্যাসেটগুলা যে দেখাশোনা করবে, যে দেখভাল করবে, তাকে মূলত আমরা কি বলি? ইউজার। কি বলি? ইউজার। এখন আমি আমার ধরেন সার্টেন কয়টা পেজ আছে, পেজ এ, পেজ বি, পেজ সি, পেজ ডি, আর আমার এখানে সিস্টেমের ইউজারে ধরেন এক্স ওয়াই জেড, তিনজন আছে। কয়জন আছে? তিনজন। এরা কি? এরা হচ্ছে পিপল। এরা কি? আমি বললাম ভাই এক্স, তুমি হচ্ছে আমার এ এবং বি পেজটাকে ম্যানেজ করবা। ভাই তুমি ওয়াই, তুমি আমার সি পেজটাকে ম্যানেজ করবা, তুমি ডি পেজটাকে ম্যানেজ করবা। এখন আমি যখন পিপল অ্যাড করতে যাব তখন আমি কি করে দিতে পারবো? এই যে ধরেন যে পিপলটাকে আমি অ্যাড করব, ওই পিপলটাকে আমি বলে দেবো তুমি কোন পেজটা দেখবা বা কি কি দেখবা এই বিষয়গুলো। তাহলে এটা কি বোঝা গেল? অ্যাকাউন্টের আন্ডারে কে? বিজনেস পোর্টফোলিও। বিজনেস পোর্টফোলিও এর ভিতরে আমরা দুইটা গ্রুপ করে ফেলতে পারি। কয়টা গ্রুপ? দুইটা। একটা হচ্ছে ইউজার আর একটা হচ্ছে অ্যাসেট।
আমি আমার ইউজারকে এই অ্যাসেটের যে কোনো কিছু ভাগ করে দিতে পারবো। কি করে দিতে পারবো? ভাগ করে দিতে পারবো। সেই বিষয়টা আমরা এখন একটু দেখব। ঠিক আছে? আপনারা কি ক্লিয়ারলি বুঝলেন না বুঝেন নাই?